বাড়িতে গেলে ঈদের সময় নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে জায়েদের সাথে বিভিন্ন বাড়ি পাড়ায় যাওয়া হয়, তবুও বোঝা যায় যে না ঈদ হচ্ছে। শহরে এসে সেটাও বুঝতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানো, তারপরে গোসল করে তারপরে নামাজ পড়া, তারপরে আবার দুপুরে রান্না করতে যাওয়া, মেহমান আসলে খেতে দেওয়া, এই কি কখন ঈদ গেল আর কখন কি হলো এটাই বুঝতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকের ব্লগটি কিন্তু একেবারে সকালের নাস্তা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতকাল। মিমের বাবা নামাজ পড়ে চলে এসে নাস্তা করে একটু বসে আছে, প্রচন্ড গরম। এদিকে মুস্কান মাহাদি ঘুমের থেকে ওঠার পরে ওদেরকে গোসল টোসল করিয়ে নতুন কাপড় চোপড় পরিয়ে দিয়েছি, কিন্তু ছবি তোলার জন্য মিমের বাবা আমি আপ্রাণ চেষ্টা করতেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। টুইন বেবি যেভাবেই হোক তারা বুঝতে পারছে তারা কোনোভাবেই ছবি তুলতে দিচ্ছে না, তো আমরাও আর বৃথা চেষ্টা না করে কিছুটা ভিডিও করে নিলাম, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আমার এই পাখিদের জন্য সবাই দোয়া করবেন, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। কি আর করা, রান্না করতে চলে আসলাম আর কি। তো আজকে রান্না করব মুরগির রোস্ট, কারণ বাচ্চারা বলেছে গরুর মাংস খাবে না, ওরা মুরগির রোস্ট খাবে। তো ঠিক আছে, রোস্টই রান্না করি। তো রোস্ট রান্না করার জন্য কিন্তু আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব, কিন্তু পেঁয়াজ বেরেস্তা করতে গেলে কিন্তু একটু হালকা মনে হচ্ছে যেন পুড়ে গিয়েছে। যাই হোক, এবার আমি লবণ হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম, যেহেতু ফার্মের মুরগি এই জন্য কিন্তু হালকা একটু আমি হলুদ দিয়েছি, দিয়ে এটাকে একদম বেশি আঁচে ভেজে নিচ্ছি। অল্প আঁচে ভাজলে আবার রোস্টটা শক্ত শক্ত মতো হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি রোস্টটা একটু ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে আমি আজকে রোস্টের মশলা দিয়েই আমি রান্না করব। এর আগে কখনো আমি রাঁধুনির রোস্ট মশলা দিয়ে কখনো রোস্ট রান্না করিনি, সেটা আমি ঘরোয়া উপায়ে রান্না করতাম। আজকে ভাবলাম যে রাঁধুনির রোস্টের মশলা দিয়ে রান্না করে দেখি কেমন হয়। তো আমি মাংসগুলো কিন্তু ভেজে নিয়েছি একবার, আরেকবার দিয়ে দিলাম। মাংসগুলো কিন্তু একদমই খুব বেশি আঁচেই কিন্তু ভেজে নিয়েছি আমি, একদম অল্প আঁচে ভাজিনি। অল্প আঁচে ভাজলে কিরকম শক্ত শক্ত মতো হয়ে যায়। যে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছিলাম অর্ধেক রেখে দিয়েছি, আর অর্ধেক কিন্তু আমি এই যে মাংস ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের ভিতরে দিয়ে দিয়েছি টক দই। টক দইটাও কিন্তু আমি বাসায় বানিয়েছি। আর এই যে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে আমি ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, আর পানির বদলে কিন্তু আমি গুঁড়া দুধ গুলে তারপরে দিয়েছি। এতে করে কিন্তু রোস্টের যে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এবার মাংসগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে আমি পানি দিয়ে দেব, গরম পানি। অল্প কিছু গরম পানি দিয়েছি, আর কিন্তু আমি এর ভিতরে গুঁড়া দুধ গুলে তারপরে দিয়ে দিয়েছিলাম। আসলে রোস্টের মশলা দিয়ে দেখলাম যেটা রান্না করতে গেলে খুব বেশি টাইম লাগে না, ওটা তো এমনিতেই রেডি থাকে। যাই হোক, অল্প একটু দুধও আমি দিয়ে দিয়েছি, 1 গ্লাস পরিমাণ দিয়ে। এটা কিন্তু অল্প কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম স্বাদটা ব্যালেন্স থাকার জন্য। নামানোর আগে অর্ধেক যে বেরেস্তা ছিল সেগুলো কিন্তু আমি গুঁড়া করে এই যে রোস্টের ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে এটা একদম রেডি খাওয়ার জন্য। যে যেমন ঝোল খাবে ঠিক তেমন রাখবে। যেহেতু আমার বাসায় মানুষ এখন অনেক আছে, তারপরেও আমরা সবাই মিলে খাবো, এই জন্য আমি সেইভাবে কিন্তু ঝোলটা একটু রেখেছি। আর পোলাও তো ছিল। আর আমি আজকে যেটা রান্না করতেছি শুটকি মাছ, এটা দেখে অনেকেই মনে করবে যে ঈদের দিনও শুটকি মাছ যারা পছন্দ করে তারাই একমাত্র বলতে পারবে আসলে যে ঈদের দিন সবকিছু বাদ দিয়ে কিন্তু এই শুটকি মাছ দিয়ে ভালো খাওয়া যায়। আর আমি এই শুটকি মাছ ভুনা করেছি শুধুমাত্র পান্তা ভাত দিয়ে খাবো বলে। অনেকে হয়তো মনে করতে পারেন যে আসলে শুটকি মাছ আর ঈদের দিন কে খায়, এটা আসলে আমি খাই, আমার খুব পছন্দ। যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদের দুপুরটা ঠিক এভাবেই কেটেছে, পান্তা ভাত আর শুটকি দিয়ে। আর সবাই তো খাবে, রোস্ট আছে, পোলাও আছে। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।